বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর হয়ে গেছে। দেশ স্বাধীনের সময় পুরনো অস্ত্র দিয়ে যুদ্ধ হয়েছিল। অবশেষে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরে বাংলাদেশ কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। বাংলাদেশের অস্ত্র ভান্ডার অনেক উন্নতি ও বৃদ্ধি করেছে। সাবস্ক্রাইব করুন আমাদের ফ্যাক্ট হরাইজন চ্যানেল, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স প্রায় 145টি দেশের মধ্যে কোন দেশ বেশি শক্তিশালী সেটা র্যাঙ্কিং করে। এই ইন্ডেক্স দেশগুলি সামরিক শক্তি, অর্থনীতি, জিডিপি, জনসংখ্যা, সামরিক অস্ত্র ইত্যাদি বিশ্লেষণ করে তালিকা তৈরি, যার মধ্যে বাংলাদেশ 37তম স্থানে রয়েছে। বাংলাদেশের জিডিপি প্রায় 437 বিলিয়ন মার্কিন ডলার। তার 3% সামরিক বাজেটে ব্যবহার হয়, যা দাঁড়ায় প্রায় 5.2 বিলিয়ন ডলার। এই বাজেট দিয়ে বাংলাদেশ তার সেনা, নৌ ও বিমান বাহিনীকে অর্থায়ন করে। যদিও এই ব্যয় অন্যান্য শক্তিশালী দেশের তুলনায় কম, তবে বাংলাদেশ ধীরে ধীরে তার সামরিক ব্যয় বাড়াচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস রাজাকারদের বিরুদ্ধে লড়াই থেকে শুরু। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী দেশের উন্নয়ন ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশে সবচেয়ে বড় সামরিক বাহিনী। এটি দেশের স্থল সীমান্ত রক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত। বাংলাদেশের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা প্রায় 3 লক্ষ, আর রিজার্ভ সৈন্যের সংখ্যা নিশ্চিত করে বলা যায় না, তবে অনুমান করা যায় যে রিজার্ভ সৈন্যের সংখ্যা সক্রিয় সৈন্যের সমান বা তারও বেশি হতে পারে। বাংলাদেশের স্থল সৈন্যের কাছে আছে ট্যাঙ্ক, সাঁজোয়ার যান, কামান, রকেট লঞ্চার ইত্যাদি। বাংলাদেশের কাছে প্রায় 320টি ট্যাঙ্ক আছে, যার মধ্যে উল্লেখযোগ্য টাইপ 172B, টাইপ 59, টাইপ 69। বাংলাদেশের কাছে প্রায় 13,100টা সাঁজোয়া যান আছে, যার মধ্যে BTR 80, টাইপ 85 উল্লেখযোগ্য। বাংলাদেশের কাছে প্রায় 464টি কামান আছে, যার মধ্যে নোরা B52, M46 উল্লেখযোগ্য। এর মধ্যে সক্রিয় কামান রয়েছে 27টি। বাংলাদেশের কাছে বিভিন্ন ধরনের রকেট লঞ্চার আছে, যার মধ্যে M14, RPG-7, টাইপ 69 উল্লেখযোগ্য। বাংলাদেশ নৌবাহিনীর কাজ শুধু যুদ্ধ করাই না, এরা দেশের অর্থনীতির জন্যও অনেক কিছু করে। দেশ সমুদ্রপথে জাহাজ চলাচল নিরাপদ রাখে। যেমন সমুদ্রপথে জাহাজ চলাচল নিরাপদ রাখে, যাতে করে আমদানি রপ্তানি সহজ হয়। আবার সমুদ্রের ভেতর সম্পদ খুঁজে বের করে, যেমন জ্বালানি তেল, গ্যাস এসব। এছাড়াও সমুদ্র দূষণ হচ্ছে কিনা সেটাও নজর রাখে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীতে অনেক ধরনের জাহাজ আছে, যেমন ফ্রিগেট, করভেট, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট ইত্যাদি। এছাড়াও নৌবাহিনীর নিজস্ব বিমানও আছে। বাংলাদেশের কাছে আছে 2টো সাবমেরিন, যার নাম হলো BNS নবযাত্রা আর BNS জয়যাত্রা। বাংলাদেশের কাছে 6টি ফ্রিগেট জাহাজ আছে, এর মধ্যে BNS ওমর ফারুক, BNS আলী হায়দার, BNS সমুদ্রজয়, BNS সমুদ্র অভিযান উল্লেখযোগ্য। বাংলাদেশের কাছে 6টি করভেট জাহাজ আছে, যার মধ্যে BNS বিজয় সংগ্রাম, BNS প্রত্যাশা, BNS প্রত্যয়, BNS স্বাধীন, BNS ধলেশ্বরী উল্লেখযোগ্য। বাংলাদেশের কাছে প্রায় 50 থেকে 60টা টহল জাহাজ থাকতে পারে। বাংলাদেশের কাছে প্রায় কয়েক শত মিসাইল আছে, যার মধ্যে C-82A,
S-25, FN-16 উল্লেখযোগ্য। বাংলাদেশের কাছে প্রায় 100 থেকে 150টি হেলিকপ্টার থাকতে পারে, যার মধ্যে Mi-17, Mi-8, SA-313 উল্লেখযোগ্য। বাংলাদেশের কাছে প্রায় 50 থেকে 60টা যুদ্ধ বিমান থাকতে পারে, যার মধ্যে MiG-29, F-7, Fk-8 উল্লেখযোগ্য। বাংলাদেশের কাছে কয়েকটি সাবমেরিন পরিবহন বিমান আছে, যার মধ্যে AN-32, C-130, জে সুপার হারকিউলিস উল্লেখযোগ্য। বাংলাদেশ বিমান বাহিনী আমাদের দেশের আকাশ রক্ষা করে। এরা দুই ধরনের কাজ করে, যুদ্ধকালীন ও শান্তিকালীন। যুদ্ধকালীন অভিযানে শত্রু বিমানকে ধ্বংস করা আর শান্তিকালীন অভিযানে দেশের সীমান্ত দেখভাল করা, দুর্যোগ হলে মানুষকে উদ্ধার করা, এসব কাজ করে থাকে। বাংলাদেশ বিমান বাহিনীতে অনেক ধরনের বিমান আছে, যেমন যুদ্ধ বিমান, ট্রান্সপোর্ট বিমান, হেলিকপ্টার ইত্যাদি। এছাড়াও বিমান বাহিনীর নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রও আছে, যেখানে নতুন পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশের কাছে প্রায় 50 থেকে 100টা ড্রোন থাকতে পারে। এর মধ্যে অনেকগুলো ছোট আকারের নজরদারি কাজে ব্যবহারে উপযোগী। তাছাড়া বাংলাদেশের কাছে বাইরাক্তার, উহংলুং নামক গুরুত্বপূর্ণ ড্রোন আছে। বাংলাদেশের কাছে কয়েকটি মিসাইল সিস্টেম আছে, যার মধ্যে S-300, FN-6 উল্লেখযোগ্য। বাংলাদেশের কাছে প্রায় 50 থেকে 60টা প্রশিক্ষণ বিমান থাকতে পারে, যার মধ্যে K-8 কারাকোরাম, বাংলাদেশ বেসিক ট্রেনার উল্লেখযোগ্য। বাংলাদেশ একটি উদীয়মান সামরিক শক্তি। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টায় দেশটি দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তি হিসেবে দ্রুত উন্নতি করছে।